ভাই আমি বাজার থেকে চলে এসেছি আর আমি এই হেডফোনটা কিনেছি। এই যে দেখতে পাচ্ছ ভালো লাগছে তোকে? সেই স্বাদ। এই দেখো এই দেখো এই দেখো সেই স্বাদ সেই স্বাদ। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আমি অনেক বছর ধরে একটা হেডফোন ইউজ করছিলাম, ওই হেডফোনটা ভাই আজকে নষ্ট হয়ে গেল। এই দেখো ভাই, এই হেডফোনটা আমি যে অনেক বছর ভাই ইউজ করেছি, তোমার 2 বছর হয়ে গেলো, 2 বছর ধরে এই হেডফোনটা ইউজ করেছি। তোমার হেডফোনটা আজকে আবার সকালবেলায় নষ্ট হয়ে গেল। তোমার সাউন্ডই আসছে না হেডফোনটা দিয়ে। এটাকে এখন আমি এরকম টাইপের আমি একটা আজকে হেডফোন কিনে যাব, হেডফোন কিনে নিয়ে আসবো ভাই। কারণ ভাই ইয়ারবাডসের চাইতে তোমার এই তারালা এরকম হেডফোন গুলো তোমার সাউন্ড খুবই ভালো আসে আর ক্লিয়ার আসে। আর ওগুলো তোমার মাঝে মাঝে তোমার ঝাপায় যখন গেমিং টেমিং খেলতে যেতে তখন একবার সাউন্ড আগা পিছা হয় এরকমটা হয়। তো ভালো নিলে হয়তো ভালো আওয়াজ দেয়, কিন্তু ভাই অতটা টাকা তো আমাদের কাছে নেই, না আমার কাছে নেই, অ্যাফোর্ড তো করতে পারবো না ওরকম ভালো হেডফোন। 1200-1300 তো এরকম 300 টাকা যত সময় নিয়েছিল হেডফোনটা। চলো আজকে আমি এরকম টাইপের একটা হেডফোন কিনে নিয়ে আসি। বাজারে যাব, বাজারে গিয়ে এরকম টাইপের আমি একটা হেডফোন কিনে নিয়ে আসবো। ভাই বাড়ির ভেতরে যখনই আমি থাকি তখন আমি তোমার হেডফোন তোমার কানে গুঁজে দিয়ে তোমার ভিডিও দেখি। তো সেটা দেখা হচ্ছে না সুন্দরভাবে, শান্তি পাচ্ছি না, মানে হেডফোন দিয়ে দিয়ে তোমার আলাদা একটা নেশা হয়ে গেছে, যেটা ফোনের স্পিকার দিতে পারছে না। তাহলে চলো এখন বাজারে যাই আর এইরকম টাইপের আমি একটা হেডফোন কিনে নিয়ে আসি। ভাই দেখতে পাচ্ছি এখন আমি বাজারে চলে এসেছি, আর বাজারে এসে তোমার এই জায়গাটা থেকে একটা হেডফোন নিলাম। বোটের এই জিনিসটা, কিন্তু আমার আগে যে হেডফোনটা ছিল ওই হেডফোনটা চাইতে এটার আওয়াজ কোয়ালিটি তোমার একটু বলতে গেলে খারাপই। বোটের যতই মাল হোক ওইটা তোমার ভালো ছিল এটা চাইতে, সত্যি বলছি সমলদা, ওটা ভালো ছিল। তোমার বিষয় হলো ওটা কেটিএম কোম্পানির মাল ছিল, হ্যাঁ ওটা ওর স্বাদ ওরতে আছে, এটা এটার মতো বুঝতে পারছো? হ্যাঁ, তো তুমি ওটা তো এটা তোমার 300 টাকা নিল শ্যামলদার কাছ থেকে নিলাম। তো চলো যখন টাকা পয়সা হবে তখন ভাই ভালো নেব, এখন টাকা পয়সা নেই, 300 টাকার মালই তোমার চালাতে হবে 1-1.5 বছর 2 বছর। খারাপ না। ভাই আমি বাজার থেকে চলে এসেছি আর আমি এই হেডফোনটা কিনেছি। এই যে দেখতে পাচ্ছ আমি বের করে নিয়েছি হেডফোনটা। এটা তোমার একটা বোটের হেডফোন, আর ভাই বোটের হেডফোনটার সঙ্গে দিয়েছে এরকম 4টে তোমার টুপি। এই টুপি বলে তো, এগুলোকে টুপি বলে তো, এই ওপরে যেগুলো থাকে, এই যে এখানে যেগুলো থাকে এই জায়গাটায়। তো এটা দিয়েছে সঙ্গে একটা, এই দেখো এরকম ছোট্ট একটা ব্যাগ থলে টাইপ দিয়েছে। কোনো কাজ নেই সবার। বন্ধুরা আমি এখন বাড়ির পেছনে চলে এসেছি, আর এই জায়গাটা দেখো আমাদের জমিটা তোমার কালকে চাষ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি বাড়িতে ছিলাম না, নাহলে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতাম। তো চাষ করে দিয়ে ভাই চলে গেছে, এবার কিছুদিন জমিটা শুকাবে, তারপর আমরা বুনবো আবার তিল। তিল বোনা নাহলে ভুট্টা বোনার প্ল্যান আছে, তো যে কোনো একটাই হবে। পাপাও তো বলছে মনে হয় ভুট্টা বুনবে, তো দেখা যাক কি বনে আমাদের এই পুরো জমিটাই। ভাই আমি এখন কাকুদের বাড়ির এদিকে এসেছি, সোয়াব আর আমি যাচ্ছি আমাদের বাগানে। আমাদের দুটো বাগান আছে, তার মধ্যে একটা আছে ওই দিকটায়, আর একটা আছে দেখি আমাদের কাকুদের বাড়ির সামনে। আর আমাদের বাসতলার ভিতর দিয়ে যাচ্ছি আমরা কাকুদের বাড়ির সামনে বাগানটায়। বন্ধুরা আমরা রাস্তার ধার দিয়ে আমরা আমাদের বাগানটায় যাচ্ছিলাম। আমাদের বাগানটা হলো ওই দিকটায়। আর এইখানে একটা আম গাছ দেখতে পেলাম। আম গাছটা একদমই চিকন, কিন্তু গাছে দেখো কত আম ধরেছে। এইটুকু ছোট গাছে এত আম। আমার কোন দিকে? সেই দিকটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই ভাই এখন আমি আমাদের বাগানে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাগান। দেখতে পাচ্ছ পুরোটা এখান থেকে শুরু করে নেবো ওই অত দূর দিয়ে, এটা আমাদের পুরোটাই বাগান। তো বাগানে এখন চলে এসেছি, আর এখানে ভাই আম গাছ এই যে, কিন্তু ভাই অনেক উপরে আম আছে, নিচের দিকে তোমার আম নেই, এই যে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা আম গাছ, ওই সামনে আর একটা আম গাছ, সামনের আম গাছটায় আয়, সামনের আম গাছটায় দেখি এই গাছটা ধরেছে আম, ওই যে কিন্তু ফাঁকা অল্প। বেল, ওই জায়গাটা ফাঁকা বেল। বেল। এই দেখো এই গাছটাও আম ধরেছে, এই দেখো তোমরা দেখো। হ্যাঁ এইবার ধরেছে, আর একবার ধরেছিল নাম। সব একটা পারছে, হ্যাঁ এইটা পারে, একটাই পারে, হাফ করে দুজন মিলে খাবে। 3-4টে ফেলে দিস না, ওখানে অনেক কটা আছে। হ্যাঁ পড়েছে, আমটা নিয়ে আয় ওই জায়গাটা আছে। দেখো ভাই সোয়াব আম পেড়েছে, দেখ কিভাবে তোমার ডলতে নিয়ে আসছে সেটা দেখো। তোমার আঠাটাকে শেষ করার জন্য নিয়ে আমটা দেখা কত বড়, আমটা দেখা। এই দেখো ভাই সাইজ তো আছে তোমার মাঝারি সাইজের এখন হয়ে আছে। দেখো ভাই সোয়াব আমটাকে ফাটাচ্ছে, আমাদের কাছে প্রথম আম আমরা টেস্ট করতে চলেছি। সোয়াব আগে ফাটাক, ভালোভাবে ভাই ফাটা। পাচ্ছি না, তুমি ফাটিয়ে দাও।
হাতে লাগলো গো, হাতটা পড়েছে আগে। না রে, এভাবে ফাটবে না রে, হাত দিয়ে ফাটে। হ্যাঁ, হাত দিয়ে তুমি ফাটাতে পারবে না, এইসব দিয়ে নাটলে কাটতে হবে। ও রস বেরিয়ে গেল তো আমার। আঠা, এগুলো আঠা। আঠা বেরোচ্ছে। দাঁত দিয়ে খাবি? দাঁত দিয়ে কামড়াবো আমি? কামড়াও। হ্যাঁ, তো ভাই একটা বাইট। আঠাটাকে ভালো করে মুছে নাও, নাহলে ঠোঁটে ঘা হয়ে যাবে। আমার ছোটবেলায় হয়ে গেছে, এই জায়গাটা দেখ, এই গালে না এই গালে ছোটবেলায় যেন তোর আঠা ঠেকেছিল। হ্যাঁ দেখ, আছে না? ওই জন্য এই জিনিসটা, ওই জন্য ভাই এরকম ছোট ছোট আম খেতে হয় না। তো আমটা বড় হয়েছে ওই জন্য টেস্ট করছি। অন্যদিন আমরা আসবো, হেসো টেসো নিয়ে আসবো, বা এখান থেকে পেড়ে নিয়ে গিয়ে আমরা আমটা মাখা করে খাবো একদিন। ভালো তিতো হয়ে গেছে, টক, খেতে পারবি না, খা খা। ভাই সোয়াব আমটা খাচ্ছে, দেখি। তুমি তো আম খাওয়া জানো, খোসা খেতে হয় না, ভিতরটা খেতে হয়। আমাকে তো টক লাগলো রে। ভালো লাগছে তোকে? সেই স্বাদ। এই দেখো, এই দেখো, এই দেখো, সেই স্বাদ, সেই স্বাদ, স্বাদের পরিণতি দেখো। অনেক টক। এই দেখো ভাই, গরুটা তোমার কাঁচা আম, টক আম খেয়ে এখন জল খাতে দাও কিভাবে। চলো আমি পাটা ধুয়ে নি। তো কি টক আম এভাবে খায় নাকি? তুই তো খেয়েই যাচ্ছিস, লাস্টে বেলাতে ফেলতেই হলো। খেতে পারলি? মাইক্রোফোন তো জল, মাইক্রোফোনে জল, এই যে মোষ জিনিসটা দেখ, হাত আমার যাচ্ছে না। হাতেও তো জল। তো মোস্ট বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।